আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ভারত ও পাকিস্তান যুদ্ধের উত্তেজনা দেখা দিয়েছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দিব, এবার ভারতীয় জাহাজের জন্য সব বন্দর বন্ধ করে দিল পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সশস্ত্র হামলার পরপরই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছে যায়। উপমহাদেশের পরমাণু শক্তিধর দুই দেশেই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। এরপর জানিয়ে দিব, বিমানবন্দরে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক, কঠোর ব্যবস্থা নিল ভারত। বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজ্যের রাজধানী আজলাই থেকে উৎসাহ দেশে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচল বন্ধ। তেলাবিবের দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়ন আজ ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত হচ্ছে। এরপর জানিয়ে দিব, পাকিস্তানি তরুণীকে বিয়ে করে চাকরি হারালেন ভারতীয় সিআরপিএফ কর্মকর্তা। পাকিস্তানি এক তরুণীকে বিয়ে করার পর বিয়ের তথ্য গোপন করার অভিযোগে বরখাস্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ জওয়ান মুনির আহমেদ। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলি অবরোধে গাজায় অনাহারে ৫৭ জনের মৃত্যু। ইসরায়েলের সম্পূর্ণ অবরোধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। খাদ্য, পানি ও ঔষধবাহী সহায়তায় ট্রাকগুলো সীমান্তে আটকে আছে। ইসরায়েলের বাধার কারণে সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। এবার ভারতীয় জাহাজের জন্য সব বন্দর বন্ধ করে দিল পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সশস্ত্র হামলার পরপরই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছে যায়। উপমহাদেশের পরমাণু শক্তিধর দুই দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ প্রতিবেশী দেশ পাকিস্তানের জাহাজ প্রবেশ নিষিদ্ধ করে ভারত। এর জবাবে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটি এবার ভারতীয় জাহাজের জন্য পাকিস্তানের সব বন্দর বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে পাকিস্তানি পতাকাবাহী জাহাজও ভারতের কোনো বন্দরে যাবে না বলেও চিহ্নিত করেছে ইসলামাবাদ। রোববার ৪ মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম লাইভ মিন্ট অ্যান্ড দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, পর্যটন স্থল পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারতের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়। ভারতের পতাকাবাহী জাহাজের জন্য নিজ দেশের বন্দর ব্যবহারে শনিবার ৩ মে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। গত ২২ এপ্রিল দুপুরে সশস্ত্র হামলায় পেহেলগামে ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। এটি ২০০০ সালের পর কাশ্মীরে অন্যতম ভয়াবহ হামলা। ভারত এই হামলার পিছনে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাস গোষ্ঠীর যোগসাজশের অভিযোগ আনলেও কোনো প্রমাণ দিতে পারেনি। অন্যদিকে ইসলামাবাদ এই অভিযোগ নাকচ করে দিয়েছে এবং নিরপেক্ষ এবং যৌথ তদন্তের আহ্বান জানিয়েছে। ওই হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে, সেই সঙ্গে চলছে পাল্টা পদক্ষেপ নেওয়া। এর আগে দুই দেশেই পরস্পরের আকাশসীমা একে অন্যের জন্য ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করে। ভারতের সঙ্গে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে পাকিস্তান। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সেনাবাহিনীকে কাশ্মীরে অপারেশনাল ফ্রিডম দিয়েছেন।
করেছেন। এর আগে পাকিস্তান ৩০ এপ্রিল প্রথম প্রহরে জানায় ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ভারত হামলার পরিকল্পনা করেছে। তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, ফলে দুই দেশের কূটনৈতিক চ্যানেলগুলো সংঘাত এড়াতে ব্যস্ত হয়ে ওঠে। ভারতের মিজোরাম বিমানবন্দরে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক, কঠোর ব্যবস্থা নিল ভারত। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজ্যের রাজধানী আইজল থেকে উৎসাহ দেশে পাঠিয়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। রোববার ৪ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, শনিবার রাজ্যের লেংপুই বিমানবন্দর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে প্রাদেশিক রাজধানী আইজল থেকে বহিষ্কার করা হয়েছে বলে মিজোরামের শীর্ষ স্থানীয় সূত্র জানিয়েছে। তাদের বিরুদ্ধে চিটাগং হিল ট্রাক্সের সিএইচটি কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট এর অস্ত্রধারীদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনার অভিযোগ রয়েছে। গোপন সূত্রের খবর অনুযায়ী ৪ জন মার্কিন নাগরিক পর্যটক ভিসায় ২ মে আইজলে আসবেন এমন গোয়েন্দা তথ্য ছিল। গ্রেপ্তারকৃত দুজনের নাম চেকুং এবং শারন বলে জানানো হয়েছে বলে বাকি দুজনের নাম জানা যায়নি। আরও জানা হয়, তারা কেএনএ-এফ এর নেতা নাথন লঞ্চেও বমের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। বম বর্তমানে আত্মগোপনে রয়েছেন তিনি চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট এবং তার সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি কেএনএ প্রতিষ্ঠাতা। রাজধানী আইজল থেকে ওই ৪ জন লংলাই জেলার সীমান্তবর্তী এলাকায় বম সম্প্রদায় শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন বলে তথ্য রয়েছে। বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচল বন্ধ। তেল আবিবে দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়ন আজ ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। রোববার ইসরায়েলি সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রমাণসহ হামলার তথ্য নিশ্চিত করেছে টাইম অব ইসরায়েল। ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলের মধ্য অঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই জানা যায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দখলকৃত তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরের কাছেই আঘাত হেনেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোঁয়ার কুণ্ডলীর উপরের দিকে উঠেছে, যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ। এই হামলার পর ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে। এমন একটি কৌশলগত স্থাপনায় হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে তারা বেনগুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হানা ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। টাইম অব ইসরায়েলের খবর অনুযায়ী সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েছে, তবে সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এর জেরে তারা বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থতার তদন্ত করেছে। আইডিএফ মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের প্রভাবের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে, তদন্ত চলছে। বর্তমানে নিরাপত্তা বাহিনী ও অনুসন্ধান দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেছে। পাকিস্তানি তরুণীকে বিয়ে করে চাকরি হারালেন ভারতীয় সিআরপিএফ কর্মকর্তা। পাকিস্তানে এক তরুণীকে বিয়ে করার পর বিয়ের তথ্য গোপন করার অভিযোগে বরখাস্ত হয়েছে ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ জওয়ান মুনির আহমেদ। শনিবার তিনি বরখাস্ত হন। বরখাস্ত হওয়ার কয়েক ঘন্টা পর মুনির আহমেদ জানান, তিনি সদর দপ্তরের অনুমতি পাওয়ার পর 1 মাস পর তিনি বিয়ে করেছিলেন। বিষয়টি নিয়ে তিনি আদালতে
যাবেন বলে জানিয়েছে খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে জম্মুর ঘারোয়াটা এলাকায় বাসিন্দা আহমেদ 2017 সালের এপ্রিল মাসে সিআরপিএফে যোগ দেন। বরখাস্ত হওয়ার ঘটনায় আইনি লড়াই যাবেন বলে জানিয়েছে তিনি। মুনিরের বক্তব্য, আমি আদালতে যাব এবং ন্যায় বিচার পাবো বলে আশাবাদী। সিআরপিএফ জানিয়েছে পাকিস্তানি নাগরিক মিনাল খানকে বিয়ের বিষয়টি গোপন রাখা ও তার স্বল্পমেয়াদী ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাকে নিজ বাসায় রাখার কারণে মুনির আহমেদকে বরখাস্ত করা হয়েছে। সংস্থাটির দাবি এ কাজ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। মুনির আহমেদ বলেন, প্রথমে আমি সংবাদ মাধ্যমের বরখাস্ত হওয়ার খবর জানাতে পারি। কিছু সময় পর সিআরপিএফ থেকে একটি চিঠি পাই যাতে আমাকে বরখাস্তের কথা জানানো হয়। বিষয়টি আমারও আমার পরিবারের জন্য একটি বড় ধাক্কা, কারণ আমি পাকিস্তানি নাগরিককে বিয়ের জন্য সদর দপ্তরের অনুমতি নিয়েছিলাম এবং সেটি পেয়েছিলামও। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় 26 জন নিহত এবং গত 22 এপ্রিল এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ভারত পাকিস্তান সরকার নাগরিকদের দেশ ছাড়তে বলেন। ঠিক তার পরপরই মনির আহমেদ ও মিনালের বিয়ের খবর সামনে আসে। মিনাল খান গত 28 ফেব্রুয়ারি আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে আসেন। তার ভিসার মেয়াদ ছিল 22 মার্চ পর্যন্ত, তবে আদালত শেষ মুহূর্তে তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করে। বর্তমানে তিনি জম্মুতে তার স্বামীর কাছে রয়েছেন।